হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে কোয়াই নদীর যে প্রাণী, সেই প্রাণীর জোয়ারে অনেক ফ্যামিলি বা পরিবার বেসে গিয়েছে। সেই স্থানটি হলো গিয়ে কামরাপুর, দানিয়ানপুর এবং কুড়িয়েপট্টি। সেই ফ্যামিলিগুলো প্রায় 300 থেকে 400 ফ্যামিলি বা পরিবার পানিতে বাসিয়েছে। তা আমরা আসলে দেখতে পাচ্ছেন। আর আপনারা জানেন, আমি কয়েকদিন যাবৎ শুধু কোয়াই নদীর যে পানির যে স্রোত, সেগুলো ভিডিও দিয়ে আমি আসছি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে যাবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক, আমি বর্তমানে অবস্থান করতেছি কামরাপুর ব্রিজ অবস্থান করতেছি, যেটি হবিগঞ্জের প্রাণকেন্দ্র এবং কোয়াই নদীর বুক দিয়ে সেই ব্রিজটি অতিক্রম করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি সেতু। সেই সেতুর মধ্যে অবস্থান করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কামরাপুর ব্রিজের থেকে আমার ভিডিওটি ধারণ করা। আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে স্রোত এবং অসংখ্য মানুষ সেই স্রোতগুলো দেখার জন্য ভিড় জমিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটি ব্রিজ হলো গিয়ে পুরান স্প্রিংয়ের ব্রিজ, আর একটি ব্রিজ হলো গিয়া এস এম এ কিবরিয়া ব্রিজ অর্থমন্ত্রী। আর বর্তমানে কামরাপুর যে ব্রিজটি, সেই ব্রিজে থেকে আমি ভিডিওটি ধারণ করেছি। অবশ্যই আপনারা যার যে জায়গা থেকে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর বিশেষ করে হবিগঞ্জে যারা আওতাভুক্ত বা কোয়াই নদীর চর বা কোয়াই নদীর আওতাভুক্ত যারা আছেন, আপনাদের সকলকে জানানো যে আপনারা সতর্ক থাকেন এবং রাত জেগে পাহারা দেন, যাতে আপনাদের কোনো বিপদ বা ক্ষতিগ্রস্ত না হয়। পানির যে ভিড়, আপনারা জানেন যে ভারী বর্ষণ বা বৃষ্টির ফলে পাহাড়ি পানি বা বন্যার কারণে কিন্তু সেই পানি আজকে কোয়াই নদীর স্রোত বেড়ে যাচ্ছে। আর সেই স্রোতে কিন্তু অসংখ্য পরিবার ভেসে যাচ্ছে। সেই ভিডিওটি আমি ধারণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই এরিয়া কিন্তু কুড়িপট্টি, অসংখ্য বাড়িঘর ফ্যামিলি কিন্তু বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আবার অনেকে কিন্তু মাছ মারতেছে জাল পালিয়ে, যে যেভাবে পারে সেভাবে উপভোগ করতেছে। আর অনেকে কিন্তু দেখার জন্য আসছে, সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক ভিউয়ার্স, আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে অনেক ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সেই পানির জোয়ারে, যা বলার ভাষা নেই। এবং অনেকের ক্ষতিও হয়েছে, যা বলা নেই। আর যেতে না হয় সেই জন্য আমরা ভিডিওটি অবশ্যই প্রত্যেকে জানার জন্য একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট করে এবং একটি শেয়ার দিয়ে দেবেন, যাতে প্রত্যেকের ভিডিওটি পায় এবং সতর্ক থাকে। যাই হোক ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা খুবই পানির স্রোত এবং খুবই গুলার যে স্রোত পানির, তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পাহাড়ি অঞ্চলের যে পানি বা ইন্ডিয়ার বর্ডার থেকে যে পানিগুলো আসে, সেই পানিগুলো আমাদের কোয়াই নদীও একটি অংশ, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই পানি দিয়ে কিন্তু আমাদের বাটি অঞ্চলে গিয়ে পানির স্রোত নামে। আর সেই অত্যন্ত পানিগুলোয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও যে আমরা বাসিয়ে নিয়ে যাচ্ছে অসংখ্য ফ্যামিলি, পরিবার বা দুঃখের সাথে জানানো অবস্থা নিচ্ছে, তা আমি দেখাচ্ছি। আর অনেকে কিন্তু মাছও মারতেছে, এই যে দেখতে পাচ্ছেন, অনেকে জাল পালিয়ে মাছ মারতেছে, অনেকে গোসল করতেছে, অনেকে খেলা খেলতেছে, বিভিন্ন ধরনের পানির যে খেলা, সেই খেলাগুলো দেখতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স। আর অসংখ্য অগণিত মানুষ কিন্তু সেই ব্রিজ থেকে দাঁড়িয়ে পানি দেখার যে উপভোগ, সেটিও করতেছে। কারও কিন্তু ইচ্ছার বা আনন্দ শেষ নেই। আবার অনেকে কিন্তু মাছ মেরে সেই মাছ মারার দৃশ্যটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক ভিউয়ার্স, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশের মধ্যেও কিন্তু দুঃখজনক যে অনেক পানিতে ভাসিয়ে নিয়ে গেছে অনেকে ফ্যামিলি, পরিবার। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে গেলে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। আর সবাই ভিডিওটি নিজ নিজ দায়িত্বে শেয়ার করে দেন। আর হবিগঞ্জ এরিয়া যারা আছেন বা কোয়াই নদীর স্তর বা এরিয়াতে, অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কখন যে কী